আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রাইমারি 2018 এর প্রথম ধাপের বাংলা প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। আমাদের জব সিটির সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমাদেরকে ইনভাইটেশন করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। তো বাংলা অংশে প্রথম প্রশ্ন ছিল নীল লোহিত কার ছদ্মনাম। নীল লোহিত ছদ্মনামের মধ্যে এদিকে অপশন ছিল সমর সেন, রাজশেখর বসু, সমরেশ মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়। এই চারটি অপশন ছিল। তাহলে আমরা নীল লোহিত ছদ্মনাম হবে কার? সমর সেনের ছদ্মনাম আমরা জানি নাগরিক কবি বলা হয় এবং রাজশেখর বসুকে বলা হয় পরশুরাম। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় হবে আমাদের নীল লোহিত। এখন আমরা একটু মনে রাখার জন্য আমরা একটু টেকনিক দেখতে পারি যে নীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, এটা না লিখলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। তাহলে এই নীল থেকে আমরা মনে রাখতে পারি নীল দিয়ে হচ্ছে নীল লোহিত, ঠিক আছে। তাহলে আমরা এই নীল লোহিত ছদ্মনাম কার? এই নীল শব্দটা কার মধ্যে আছে? সুনীল। দেখেন, সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে এই সুনীলের মধ্যে এই নীল শব্দটা আছে। তাহলে আমরা নীল দেখলে মনে রাখবো নীল লোহিত ছদ্মনাম সুনীল। এই নীল লেখা দিয়ে আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে প্রাচীনের বিপরীত কি? প্রাচীনের বিপরীত দিকে আছে বর্তমান। এটা তো হবে না, প্রাচীন মানে অতীত বোঝায়, আগের বোঝায়। তাহলে এদিকে আছে নতুন, না নতুনও হবে না। এরপর কোনটি নয় এবং অবাচীন হচ্ছে আমাদের প্রাচীনের বিপরীত। এরপর কথা বর্ণনা করা যায় না যা। আচ্ছা, এটা নিয়ে একটা প্রশ্ন, একটা কনফিউজড প্রশ্ন হচ্ছে এটা, কথায় বর্ণনা করা যায় না যা। কথায় বর্ণনা করা যায় না। আরেকটা হচ্ছে ভাষায় বর্ণনা করা যায় না, ঠিক আছে। তাহলে দেখেন, এদিকে যদি বলে কথায় বর্ণনা করা যায় না, তাহলে এটা হবে, এই বর্ণনাটা হবে অবর্ণনীয়। আর যদি ভাষায় বলে তাহলে এটা হবে, ভাষায় হবে, ভাষায় যদি বর্ণনা করা না যায় তখন হবে অনির্বচনীয়, ঠিক আছে। যদি কথায় বর্ণনা করা না যায় তাহলে এটা বর্ণনাটা হবে অবর্ণনীয়। আর যদি বলা হয় ভাষায় বর্ণনা করা যায় না, তাহলে ভাষায় বললে তখন হবে অনির্বচনীয়, ঠিক আছে। কারণ বচন মানে আমরা বুঝি যে ভাষা, বচন মানে মনে রাখবেন যে ভাষা। অনির্বচনীয় মানে কি? মানে বচন থেকে এসেছে এটা। তাহলে বচন দিয়ে আপনার মনে রাখবেন যে ভাষায় হলে হবে বচন। এরপর বলছে একাদশী বৃহস্পতি বাগধারা অর্থ কি? এটা একটা কমন প্রশ্ন, এটা আমরা অনেকে জানি। একাদশী বৃহস্পতি বাগধারা দিয়ে বোঝায় সৌভাগ্যের বিষয়। এরপর বলছে কোন বানানটি শুদ্ধ? আচ্ছা, আদ্যক্ষর না আদ্যাক্ষর, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। এটা সন্ধি বিচ্ছেদ করলে আমরা মনে রাখতে পারি সহজে। যেমন আদি যোগ অক্ষর। তাহলে এদিকে দেখেন, এদিকে একটা আছে রসইকার। তাহলে আমরা জানি রসইকার যুগ চিহ্নের আগে রসইকার থাকে এবং যুগ চিহ্নের পরে অ থাকে, তাহলে এটা কি হয়ে যায়? জফলা হয়ে যায়। তাহলে আমরা শব্দটা হবে কি? সরোয়া দ। এই রসইকার আর জফলা মিলে হবে কি? রসইকার আর এই সরোয়া যদি থাকে যুগ চিহ্নের পরে, তাহলে দুইটা মিলে হবে জফলা। এরপর আমরা কি করতে হবে? আমরা এদিকে দিতে হবে, এদিকে ক্ষীয়, এরপর থাকছে অন্তঃস্থ, ঠিক আছে। তাহলে সরোয়া আর রসই এবং যুগের পরে আছে স্বর। এই রসইকার আর স্বর দুইটা মিলেছে আমাদের কি? জফলা। তাহলে দিলাম জফলা, আর বাকি রয়েছে ক্ষীয় আর র। তাহলে আমাদের আদি যুগ অক্ষর, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? আদ্যক্ষর। তাহলে আমাদের সঠিক উত্তর হবে আদ্যক্ষর।
এরপর বলছে কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়। তাহলে এদিকে আছে কয়েকটি মৃত্যু, এরপর আছে নিষ্কৃতি, শেষ বিকেলে মেয়ে, তৃষ্ণা। তাহলে কয়েকটি মৃত্যু, শেষ বিকেলে মেয়ে, তৃষ্ণা এগুলো হচ্ছে জহির রায়হানের উপন্যাস। তাহলে উপন্যাস নয় কোনটি? এটা হচ্ছে নিষ্কৃতি। তারপর বলছে দুর্দান্ত বিপরীত শব্দ কি? অপশন আছে সুবিনীত, কোমল, নিরীহ এবং সস্থির। তাহলে আমরা জানি দুর্দান্ত এর বিপরীত শব্দ হচ্ছে কি? হয় শান্ত হবে আর না হলে নিরীহ হবে। এদিকে অপশন আছে নিরীহ, তাহলে আমাদের আনসার হবে নিরীহ। যদি শান্ত থাকে তাহলে হবে শান্ত, কারণ দুর্দান্ত মানে একটু বেশি চালাক। বলছে নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কি? তাহলে আমরা নিকুঞ্জ শব্দের অপশনে আছে বাগান, পাখির বাসা, খড়ের ঘর, খেলার মাঠ। নিকুঞ্জ শব্দের অর্থ আমরা জানি কি? বাগান। এটা হচ্ছে আমাদের আনসার। বলছে বৃষ্টি পরে টাপু টুপু, এখানে টাপু টুপু কোন ধরনের শব্দ? অপশন আছে পদের দ্বিরুক্তি, ছড়া শব্দ, এরপর আছে শব্দের দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি। তাহলে আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা এটা লিখতে হবে না, এটা মনে রাখতে পারেন যে বলছে টাপু টুপু। আচ্ছা বৃষ্টি পরে টাপু টুপু, যদি বৃষ্টি পরে তাহলে একটা টাপু টুপু করে শব্দ হয় না? শব্দ তো হয় না, কারণ শব্দ হলে একটা অর্থবোধক হইতে হয়। শব্দ আর ধ্বনি কিন্তু এক না। ধ্বনি যেটা এটা কোনো অর্থবোধক হয় না, এটা হচ্ছে জাস্ট সাউন্ড। আর যেটা শব্দ এটা অর্থবোধক হইতে হয়। তাহলে বৃষ্টি যদি টাপুটুপু করে পড়ে, এই টাপুটুপু পড়াটা কিন্তু একটা সাউন্ড হয়, একটা ধ্বনি হয়। তাহলে ধ্বনি দিয়ে আমরা মনে রাখতে পারি ধ্বনি থেকে এসেছে ধনাত্মক, ধ্বনি থেকে এসেছে ধনাত্মক। তাহলে যেগুলা সাউন্ড আমরা শুনি এইগুলা হচ্ছে কি, যদি দুইটা থাকে একই রকম দুইটা, তখন হচ্ছে দ্বিরুক্তি। মানে এক উক্তি মানে কি? উক্তি মানে হচ্ছে একটা কথা, এবং দ্বিরুক্তি দ্বি মানে হচ্ছে কি? আমরা একটু লিখে বোঝালে মনে হয় আরো সহজ হয়। আচ্ছা দ নাটক, দনাত্মক দ্বিরুক্তি। তাহলে দেখেন এদিকে ধনাত্মক এই জায়গাটা এসেছে ধ্বনি থেকে। কি থেকে? ধ্বনি থেকে, মানে সাউন্ড হবে। আর দ্বি মানে কি? মানে হচ্ছে দুইবার। দ্বি মানে কি? দুইবার। আর উক্তি মানে কি? উক্তি মানে হচ্ছে যে কোনো একটা কথা হইতে পারে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে কথা, উক্তি মানে কথা। তাহলে একটা কথা দুইবার হবে, আর এই কথাটা হবে কি? কথাটা হবে আমাদের একটা ধ্বনি, যে কথাটা একটা সাউন্ড হয়। যেমন আমাদের টাপুর টুপুর, এদিকে টাপুর টুপুর। এই টাপুর টুপুর আমাদের দেখেন শুধু আকারটা একটু হয়েছে এরকম, নর্মালি একটা থাকতে পারে, আবার আবার দুইটা একই রকম হইতে পারে। তাহলে দেখেন টাপু টুপুর এই যে একটা সেম উক্তি দুইবার হয়েছে, এবং এবং এই কথাটা কি হয়েছে? এই উক্তিটা একটা ধ্বনি হয়েছে, একটা সাউন্ড হয়েছে। মানে বৃষ্টির টাপু টুপুর করে একটা সাউন্ড হয়েছে, সাউন্ডটা হচ্ছে টাপু টুপুর করে পড়ে। তাহলে যেই কথাটা বা উক্তিটা দুইবার থাকবে এবং এই কথাটা যদি একটা সাউন্ড হয়, মানে ধ্বনি হয়, তাহলে এটাকে বলা হয় ধনাত্মক দ্বিরুক্তি। আশা করতেছি বুঝছেন। তারপর লোক সাহিত্য কাকে বলে? লোক সাহিত্য হচ্ছে অপশন আছে লোক সাধারণে কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে, এরপর আছে গ্রামীণ অশিক্ষিত অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে, এরপর লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে, এরপর গ্রামীণ নরনারীর প্রণয় সংহিতা উপাখ্যানকে বলে। এদিকে আমাদের আনসার হচ্ছে লোক সাহিত্য মানে হচ্ছে লোকের মুখে মুখে যে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি আছে, যেগুলা মানুষের মুখে মুখে প্রচলিত আছে, এইগুলাকে বলা হয় লোক সাহিত্য। এটা হচ্ছে আমাদের আনসার। বলছে দেশের জন্য সেবা করো, এটা কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা দেশের জন্য সেবা করো এটা হচ্ছে কি? দেশের জন্য সেবা করো, দেশের জন্য সেবা করো, এটা কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা দেশের জন্য সেবা করো, এই সেবা করো বলতে কি বুঝাইছে? সেবা করো মানে কি? মানে সেবা দাও। সেবা করো মানে সেবা দাও।
দেশের জন্য সেবা করো মানে হচ্ছে কি, এটা মানে বোঝাচ্ছে যে সেবা দাও, দেশের জন্য সেবা দাও। তাহলে কোনো কিছু যদি দেওয়া, কোনো কিছু দেওয়া শব্দ থাকলে এটা কি হয়, সম্প্রদান কারক হয়। আর সম্প্রদান কারকটা বলছে আমাদের কিন্তু এইটাতে চিহ্ন দেওয়া আছে যে দেশের, এটা কোন কারক কোন বিভক্তি। তাহলে যেহেতু দিকে দাও যাওয়া শব্দ আছে তাহলে এটা হবে সম্প্রদান কারক। এখন বিভক্তি কোনটা, বিভক্তি হয়েছে দেখেন দেশের, এটার আমাদের মূল শব্দ হচ্ছে দেশ, মূল শব্দ হচ্ছে কি দেশ, যেটাকে ব্যাকরণের ভাষা বলে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে আমাদের দেশ। তাহলে আচ্ছা প্রকৃতি আর বিভক্তি হচ্ছে কি, যেটা হচ্ছে মূল শব্দ, যেটা যেটা একটা অর্থবোধক মূল শব্দ এটাকে বলা দেশ। আর যেটা এটার সাথে যদি কোনো কিছু অতিরিক্ত কিছু থাকে, এটা যদি পরে থাকে তখন হইতে পারে এটা প্রত্যয় অথবা বিভক্তি। যে বিভক্তি হচ্ছে নির্দিষ্ট 7টা বিভক্তি, আর না হলে প্রত্যয় হয়। আর যেটা পিছনে বসে এটাকে বলা হয় উপসর্গ। আচ্ছা তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে দেশ হচ্ছে আমাদের প্রকৃতি বা মূল শব্দ। তাহলে এটার সাথে অতিরিক্ত আছে কি, এদিকে একার আছে আর এদিকে আছে র। একার মানে হচ্ছে এ আর র হচ্ছে র। তাহলে এর এর হচ্ছে আমাদের কোন বিভক্তি, যেটা আমাদের শেষে আছে তাহলে হয় প্রকৃতি নাহলে বিভক্তি হবে। তাহলে আমাদের নির্দিষ্ট 7টা বিভক্তি আছে, এই নির্দিষ্ট 7টা বিভক্তির মধ্যে এর শব্দটা আছে। তাহলে এর আমাদের 7টা বিভক্তির মধ্যে আছে 6 নাম্বার বিভক্তি। এখানে এটা হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি। কোন কারক, দাও আছে মানে কোন দাও মানে সম্প্রদান, তার মানে আমাদের এটা হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী কারক। উত্তর।